নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। নজর কাড়া সড়ক নিরাপত্তা সপ্তাহ পালনে ঘাটাল মহকুমা প্রশাসন। রাজ্য সড়ক যতই ঝকঝকে তকতকে মসৃণ হচ্ছে, ততই বাড়ছে যানবাহনের গতিবেগ। এর সাথে পাল্লা দিয়ে বেপরোয়া মোটর কার ড্রাইভিংয়ে বাড়ছে পথ দুর্ঘটনাও। এর প্রতিরোধে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার কর্মসূচিও চালানো হচ্ছে লাগাতার। এ বিষয়ে নজর কাড়া নিবিড় প্রচারে 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত রোড সেফটি অ্যাওয়ারনেস উইক পালন হলো ঘাটাল মহকুমা প্রশাসন ও আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে। 31 জানুয়ারি শুক্রবার ঘাটাল মহকুমা প্রশাসন কার্যালয় থেকে দাসপুর 1, দাসপুর 2, সোনাখালী পর্যন্ত 250 মোটর বাইক র্যালি চালকদের সেফ ড্রাইভ সেফ লাইফ টি শার্ট প্রদান, পথচারীদের বিনামূল্যে হেলমেট বিতরণ সহ এই মহকুমার 3টি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সড়ক যাত্রীদের নিরাপত্তা বিষয়ক অঙ্কন প্রতিযোগিতায় শীর্ষস্থানীয়দের পুরস্কৃত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল শাখার এআরটিও সঞ্জয় হালদার, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ চন্দ্র কর, ওসি অফ ট্রাফিক ঘাটাল, ওসি অফ ট্রাফিক দাসপুর, অফিস কর্মী সোহম মুখার্জি, অরিজিৎ পাড়ই, পঞ্চানন ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো ওই সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আজকে 250টি মোটর সাইকেল নিয়ে বায়কারীরা ঘাটাল মহকুমার মধ্যে একটা র্যালি করবেন। টি শার্ট বিতরণ অলরেডি আমাদের হয়ে গেছে। এরপর 1:30 মিনিটে আমাদের যে 3টে মহকুমা বিদ্যালয়ে আয়োজিত সেফ ড্রাইভ এবং সেফ লাইফ যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, মাননীয় মহকুমা শাসক সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে পুরস্কার বিতরণ করবেন। তারপর দুপুর 2 ঘটিকায় আমাদের পথচারীদের এবং বিভিন্ন ব্যক্তিদের বিনামূল্যে হেলমেট দেওয়া হবে এবং সেই হেলমেট বিতরণ করবেন মাননীয় মহকুমা শাসক মহাশয়। আমি ধন্যবাদ জানাবো আমাদের আঞ্চলিক পরিবহন দপ্তরের যিনি আধিকারিক আছেন এআরটিও সাহেব এবং অন্যান্য এমভিআই সাহেবরা। 1 সপ্তাহ ধরে আমরা বিভিন্ন বিদ্যালয়ে গেছি মহকুমার এবং বিদ্যালয়ে স্পট কুইজ করিয়েছি। আমাদের কুইজোমেনিয়ার অনুষ্ঠানেও স্পট কুইজ হয়েছে এবং পাশে দেখুন মঞ্চের ডান দিকে অনেক ছবি আটকানো রয়েছে। এই ছবিগুলি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এঁকেছে। বিষয় হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ। এর মধ্যে থেকে আমরা 12 জনকে পুরস্কৃত করব। 12টি ছবি বেছে নিয়ে সেই বাছার কাজও হয়ে গেছে। ঘাটাল অতিরিক্ত আঞ্চলিক পরিবহন দপ্তরের ব্যবস্থাপনায় আজ 31 জানুয়ারি সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের উপর সেফ ড্রাইভ সেভ লাইফ। বিদ্যালয়ের দিয়া বাঙাল যে প্রথম হয়েছে, দিয়া বাঙাল তুমি মঞ্চে চলে এসো। রাস্তায় আমরা করেছি গিয়ে র্যালি এবং আমাদের বাইক র্যালি আজকে হয়েছে। এর আগে আমাদের ট্যাবলো ছিল এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমরা বসে আঁকা প্রতিযোগিতা করেছিলাম, তার প্রাইজ আজকে দেওয়া হলো। আজকে প্রায় 250 বাইক র্যালি করা হয়েছে এবং হেলমেট বিলি করা হয়েছে। তো আজকের এই দিনটি আমরা খুব বড়োভাবে প্রচার করলাম সেফ ড্রাইভ সেফ লাইফের জন্য। আমাদের র্যালিটি প্রায় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকাতে আজকে পরিভ্রমণ করেছে একটি বার্তা নিয়ে, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আমরা সবাই হেলমেট করবো এবং গতিসীমা মেনে গাড়ি চালাবো এবং ড্রাইভিং লাইসেন্স সবাই করবো। এই ছিল আমাদের বার্তা আজকে, যে যাতে করে অ্যাক্সিডেন্ট ফ্রি আমরা আমাদের মহকুমাটাকে তৈরি করতে পারি। মহকুমায় এই র্যালিটা করা হলো। প্রতিটা মানুষ বলছে যে পরিবহন দপ্তর জেগে উঠেছে এবং সেফ লাইফ সেফ ড্রাইভ খুব সুন্দর প্রচার হয়েছে। এই ফিডব্যাকটা আমরা সব দিক থেকে পেয়েছি এবং গত 1 সপ্তাহ ধরে আমাদের মাননীয় মহকুমা শাসকের উদ্যোগে আমরা ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় প্রচার করতে পেরেছি এবং বিভিন্ন স্কুলে যে কুইজ কন্টেস্টগুলো হয়েছে সেখানেও আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং তারা একটা ফলশ্রুতি যে ছবি আঁকা প্রতিযোগিতা হয়েছিল, আমাদের এখানে সমস্ত ছবিগুলো টানানো হয়েছে, বাচ্চারা সব অংশগ্রহণ করেছে। আজকে যে সেফ লাইফ সেফ ড্রাইভ যেটা হয়েছে আমাদের মাননীয় মহকুমা শাসক এবং মাননীয় এআরটিও সাহেবের উদ্যোগে, এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কয়েকটি স্বপ্নের প্রকল্প ছিল তার মধ্যে এই সেফ ড্রাইভ সেফ লাইফটাও অন্যতম। তারই প্রচেষ্টায় এবং আমাদের মহকুমা শাসক এবং এআরটিও সাহেবের সহায়তায় আজকে যে এই মহতি কাজটা হয়েছে, আমার মনে হয় খুব ভালো উদ্যোগ
যাতে করে আগামী দিনে মানুষ আরও সচেতন হয়। যেহেতু ঘাটাল থেকে মেছোগ্রাম রাস্তাটা খুব সুন্দর হয়েছে, গাড়ির গতিবেগ বাড়বে, সাথে সাথে যাতে মানুষ, পথচালিত মানুষ, সাধারণ মানুষ যাতে সচেতন হয় এবং সাথে সাথে ড্রাইভাররাও যাতে করে আগামী দিনে আরও ভালো করে গাড়ি চালায়, সচেতনভাবে গাড়ি চালায়, নেশাভাং না করে। সেই জন্য আমরাও আমাদের সংগঠন থেকে আমরা চেষ্টা করব। আমরা চাই এই উদ্যোগ এবং আমাদের মহকুমা শাসক এবং এয়ারটো সাহেব যে নিয়েছেন, আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা সমস্ত রকম সহায়তা করতে চাই, যাতে করে পরিবহন ব্যবস্থা এবং দুর্ঘটনা আগামী দিনে কম হয়। এটাই আমরা আমাদের সকলের ইচ্ছা বা কাম্য, এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রচেষ্টার জন্য।